বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। এক এক করে সবকটা আপডেট এই ভিডিওতে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথম যে খবরটা দেওয়া রয়েছে, ইস্ট বেঙ্গল এফসি দল মুম্বাই সিটি এফসি দলের তারকা ভারতীয় মিডফিল্ডার বিনীত রায়ের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। তো মাঝমাঠটাকে শক্তিশালী করার জন্য বিনীত রায়ের মতো প্লেয়ারকে যদি ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নেয়, তাহলে তাদের জন্য একটা ভালো সাইনিং হবে এবং ভালো প্লেয়ার আসবে। তো এখন কথাবার্তা বলা শুরু করেছে, আগামী দিনে আরও আপডেট আসবে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু আপডেট শেয়ার করব। এবার যে বিষয়টা শেয়ার করব ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে, ইস্ট বেঙ্গল এফসি দলের হিজাজি মাহের এই বিদেশির সাথে কিন্তু আইএসএলের দল বাদেও অন্যান্য কিছু বিদেশের দল কিন্তু কথাবার্তা বলেছে, চুক্তির অফারও দিয়ে দিয়েছে। তো সেই মতো ইস্ট বেঙ্গল এফসি দল যদি কন্ট্রাক্ট এক্সটেনশনের যে অফারটা, সেখানে যদি ভালো অফার না দেয় হিজাজি মাহেরকে, তাহলে কিন্তু হিজাজি মাহের বিদেশের কোনো ক্লাবে, মানে তার কাছে যে ক্লাবগুলো থেকে অফার এসে সেই কোনো ক্লাবে সই করে নিতে পারেন। তো এখন এটাই দেখার যে ভালো প্লেয়ার কীভাবে ধরে রাখতে পারে ইস্ট বেঙ্গল এফসি দল। যদি ভালো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার না করে, তাহলে কিন্তু হিজাজি মাহের আইএসএলে নাও কন্টিনিউ করতে পারে বা ইস্ট বেঙ্গল এফসি দলেও হয়ে নাও খেলতে পারে। এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে, ডিমিট্রিয়াস ডিমান্টাকাস। তো এই প্লেয়ারটি কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দল ছাড়তে চলেছে, এটা অনেক দিন আগেই জানিয়েছি, মোটামুটি 1 থেকে 2 দিন আগেই। তো সেই মতো ইস্ট বেঙ্গল এফসি দল কথাবার্তা বলছিল। এখন কিন্তু এই রেসে আরও দুটি দল সামিল হয়েছে, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি। এই দুটি বড় দলও কিন্তু এই ডিমিট্রিয়াস ডিমান্টাকাসকে নেবার ব্যাপারে এখন এই রেসে ঢুকে পড়েছে। তো সেই অনুযায়ী এই 3টে দলের মধ্যে এখন ফাইট হচ্ছে, যে কোনো একটি দল কিন্তু তাকে হয়তো আগামী মৌসুমের জন্য সই করিয়ে নিতে পারে। আর ডিমিট্রিয়াস ডিমান্টাকাস কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দল ছাড়তে চাইছে একটাই কারণে, সেটা হচ্ছে তিনি আইএসএল ট্রফি জিততে চান। সেটা হয়তো কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে খেললে নাও হতে পারে, তাই অন্য দল পরিবর্তন করে হয়তো তিনি আইএসএল ট্রফিটা জিততেও পারে। সেই জন্যই কিন্তু তিনি মোটামুটি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার কিন্তু তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না বা অন্য দল খুঁজছে। এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে, তো মোহনবাগান দলকে নিয়ে জনি কাউকো, ডিমিট্রি পেট্রাস, এই দুইজন প্লেয়ারের এই মরশুমেই, এই মে মাসে গিয়ে অবশ্যই তাদের যে চুক্তি সেটা শেষ হতে চলেছে। তো সেই অনুযায়ী এই দুই প্লেয়ারের সাথেই আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে, এমনটাই খবর রয়েছে। এবং 2026 সাল পর্যন্ত এই দুই প্লেয়ার মোহনবাগান দলেই খেলবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে, এমনটাই খবর রয়েছে। অফিসিয়াল কনফার্মেশন কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো দেখো, জনি কাউকে যদি থাকে, তাহলে সেখানে হুগো বুমসের খেলাটা আবার কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ছে। সেই অনুযায়ী হুগো বুমসকেও আইএসএলের বেশ কিছু দলে নেবার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে। যেমন বিএফসি দলের কথা শোনা যাচ্ছে, অর্থাৎ ব্যাঙ্গালুরু এফসি দলের কথা শোনা যাচ্ছে যে ইন্টারেস্টেড রয়েছে এই হুগো বুমসকে দলে নেবার ব্যাপারে। বাট হুগো বুমসের বিষয়টা কিন্তু আমার মনে হয় এই সিজন শেষ হলে তারপর গিয়ে কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে যে তিনি আদৌ মোহনবাগান দলের হয়ে খেলবে কি খেলবে না। তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে গত বছর যে জেসন কামিন্স পারফরমেন্স করেছিল, এখন এই বছর মোহনবাগান দলের হয়ে তিনি খেলছেন বা সেখান থেকে এসছেন। তো সেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের একজন অন্যতম সেরা ভরসাযোগ্য ডিফেন্ডার, ভানাতীয় ফুটবলার বারিয়ান কালতাক, এই যে প্লেয়ারটি, এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতে পারে বা মোহনবাগান দল তাকে নিতে পারে, এটা নিয়ে কিন্তু এর আগে জানিয়েছিলাম। তো সেই অনুযায়ী এই বারিয়ান কালতাকও কিন্তু এখন নিজে থেকে চাইছে বা ইচ্ছা প্রকাশ করেছে যে মোহনবাগান দলের হয়ে তিনি খেলতে চান। জেসন কামিন্সের একজন খুব ভালো বন্ধু, তো সেই অনুযায়ী জেসন কামিন্সের দলে তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেই অনুযায়ী মোহনবাগান দলে যেহেতু জেসন কামিন্স রয়েছে, তো সেই অনুযায়ী এই ভারতের বড় ক্লাবে এই বারিয়ান কালতাক খেলতে চায়। এবার সেটা দেখা যাক যে আগামী মরশুম সামার ট্রান্সফার উইন্ডো খুললেই তখন কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া যাবে। আর অলরেডি আমাদের কাছে 2টো ডিফেন্ডার রয়েছে, ব্রেন্ডন হামিল, হেক্টর ইউস্টে। তো এর মধ্যে যে কোনো একজন তো বাদ পড়বেই। সেই অনুযায়ী যদি এই দুইজন প্লেয়ারকে ছেড়ে দেয়, তার বদলে এই প্লেয়ারটিকে যদি দলে নেয়, তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হতে পারে মোহনবাগান দলের জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই